হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ভোলা মাছের ঝোল করব ধনেপাতা দিয়ে। দেখো, ভোলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা বাটা আছে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে সব একসাথে বেটে রেখেছি। আর এখানে আছে তেজপাতা, হলুদ, লবণ, চিনি। আর এখানে ধনেপাতা কুচানো। চলো প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণটা অল্প দিয়েছি, অনেক সময় মাছ নোনতা হয়ে যায়, নোনতা সমুদ্রের মাছ তো। দেখো মাখানো হয়ে গেছে, এবার ভাজবো। চলো, যে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবার ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এই যে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, আরও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। অল্প একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে। আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। আমি গরম জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে গেছে। আমি এবার দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে। এই যে দেখো ফুটছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি ভোলা মাছের ঝোল ধনেপাতা দিয়ে। তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে